হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেখেন গায়েস, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পাক শাক করলাম। এই যে এই হলো ভাজা গোস, আর গোস্ত, এই যে গোস্তের তরকারি আনলাম। দেখেন তো গায়েস, গোস্তের কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। এই যে গাইস, তরকারির কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে ইচ্ছে করলে জানাইতে পারেন, সমস্যা নাই। তো মনে করেন যদি কোনো ভুল টুটি হয়ে থাকলে আমিও শিখতে পারলাম বা জানতে পারলাম। তো গায়েস, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার শেষ রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। তো আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। তো প্রবাস জীবনে কোনো দিন রান্না করি নাই, এমনিতেই প্রবাসে আইসা রান্না করলাম। তো আবারও বলি, তরকারির কালার কেমন হয়েছে বা দেখতে কেমন টেস্টের মতো দেখা যায় কিনা আপনারা কমেন্টে বা জানাতে বলবেন না কিন্তু। এই যে এখন খানা খাচ্ছি, বিসমিল্লাহ। তো গাইস, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি। আপনারা ভালো থাকেন। এই যে সালাদ আছে, এখানে ডিম আছে। আপনারা ভালো থাকেন, আপনার ফ্যামিলি যেন ভালো থাকে, সবসময় দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।